আজ করবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি। এখানে আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখানে আমরা জিরা ভেজে উঠিয়ে রাখবো। এখন আমরা আলুটা ভালো করে ভেজে নিব। আলুটা আমরা আগে ভেজে নেব ভালো করে। আমাদের আলুটা ভালো ভাজা হয়ে গেছে। এখন কাঁচকলাগুলোকে দিয়ে দিব। কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ। এখানে আমরা কাঁচকলার আলুর জন্য কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমাদের কাঁচকলা আলু দুটোই ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এখন লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। তরকারির ঝোলটা ভালো ফুটে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। তরকারিটাকে ভালো করে জাল দিয়ে নিব। তারপর নামিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো। তরকারিটা আমরা ফোড়নের জন্য নামিয়ে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। জিরাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা ঢেলে দেবো। আর একটু ভালো করে জাল দিয়ে নিব। আমরা যে জিরাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব। তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। এখন আমরা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব।